हेलो फ्रेंड वेलकम बैक टू माय चैनल महाप्रभु टेलरिंग क्लास। आज আমি আপনাদের একটা বোট নেক ব্লাউজ কাটিং করে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি প্রথমে লাইলিনে কাট করব, তারপরে আমি মূল কাপড়টা কেটে নেব। আমি একটা ভিডিওতে আপনাদের কাটিং এবং স্টিচিং দুটোই দেখিয়ে দেব। তাহলে চলুন কাটিংটা শুরু করি। দেখুন প্রথমে আমি লাইলিনটা খুলে নিচ্ছি, নিয়ে আমি এখানে লাইলিনটার মাঝ বরাবর ভাঁজ করছি। দেখুন এই ব্লাউজটা ব্যাক ওপেনিং হবে, এই কারণে প্রথমে আমি ব্যাক পেটটা কেটে নেব। আগে ঝুলের মাপটা আমি নিয়ে নিচ্ছি। ঝুল আছে 14.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে 15.5 ইঞ্চিতে আমি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। এই দাগটা এবার আমি সোজা করে নেব। এবার দেখুন পুটের মাপটা নিয়ে নেব। এখানে পুট আছে 14 ইঞ্চি, যেহেতু এটা বোট নেক ব্লাউজ এই কারণে আমরা পুটটা পুরোটাই রাখবো, এই কারণে 14 ইঞ্চির হাফ এখানে নিয়ে নেব। তার আগে বন্ধুরা, এখানে যেহেতু আমার ব্যাক ওপেনিং হবে এই কারণে প্রথমে আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আগে জায়গাটা রেখে নিচ্ছি। দেখুন যেদিকেই আমাদের হুক এবং হুকের ঘর হবে তার জন্য আমাদের এই 1/2 ইঞ্চি জায়গা রাখতে হবে। যদি এটা আমার ফ্রন্ট ওপেনিং হতো তাহলে আমি ফ্রন্টে এই জায়গাটা রাখতাম, যেহেতু ব্যাক ওপেনিং এই কারণে ব্যাকে রেখে নিলাম। এবার সমস্ত মাপ আমার এই দাগের এই পাশ থেকে শুরু হবে। দেখুন এবার আমি পুটের মাপটা নেব। পুট আছে আমার 14 ইঞ্চি, এখানে তার হাফ আমি নিয়ে নেব 7 ইঞ্চি। দেখুন এই দাগের এই পাশ থেকে এই যে 7 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিচ্ছি। এটা যেহেতু বোট নেক এই কারণে আমি 2 সুত মতো এখানে নিচেই ডাউন করে নেব। এবার দেখুন পুট গলাটা আমি নেব 4.5 ইঞ্চিতে, দিয়ে এই দাগটাই কোনাকুনি মিলিয়ে দেব। এবার আমি মোহরার দাগ নামাবো এখান থেকে 7 ইঞ্চি। এখান থেকে ওই দাগটা 7 ইঞ্চিতে মিলিয়ে দেখে নেব। এবার এই দাগ দুটো আমি সোজা করে নিচ্ছি। দেখুন এখানে আমি নেব ছাতির মাপ। ছাতি আছে আমার 36 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করব, হবে 9 ইঞ্চি। তার সাথে আমি 1 ইঞ্চি 2 সুত এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন হিসাবে। এবার দেখুন এখান থেকে 1/2 ইঞ্চি ভেতরে একটা দাগ দেব, দিয়ে এই দাগটা উপরের সাথে সোজা করে নিয়ে এই কোণ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে আমি আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। এখান থেকে একটু নিচু করে নিতে হবে, তাহলে এখানে আর বগলের কাছে কাপড়টা গুটিয়ে থাকবে না। এবার আমি আর্মহোলটা মেপে নেব। দেখুন আমার আর্মহোল একদম সঠিক এসেছে। এবার আমি গলার মাপটা নিয়ে নেব। পেছন গলার ডিপ আছে আমার 2.5 ইঞ্চি, এখানে সেলাই মার্জিনের জন্য আমার 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 3 ইঞ্চিতে এই একটা বক্স করে নিতে হবে। এবার এই কোণ থেকে দেখুন 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এই দাগটা এইভাবে মিলিয়ে দেব। এবার আমি নিচ থেকে কোমরের মাপটা নেব। কোমর আছে আমার 31 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করব, হবে 7.25 ইঞ্চি। যে 7.25 ইঞ্চি 1 ইঞ্চি আমার যাবে পেছনের টেকেনের জন্য, আর 1 ইঞ্চি 2 সুত আমার এক্সট্রা সেলাই মার্জিন। এই দাগগুলো আমি এবার সোজা করে নিচ্ছি। দেখুন টেকেনের দাগটা আমি দিয়ে নেব। ছাতির 10 ভাগের 1 ভাগ এখানে নিতে হবে। ছাতি আছে 36, অর্থাৎ 3.6 সুত এখানে হবে 6। আমি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি টেকেনটা দেব 5 ইঞ্চি লম্বা, আর 1 ইঞ্চি চওড়া। এই দাগের দুপাশে 1/2 ইঞ্চি করে আমি এই দাগ দিয়ে নিচ্ছি। এবার এই দাগ বরাবর আমি পুরোটা কেটে নেব, তাহলে আমার ব্যাক পিটটা কাটা হয়ে যাবে। দেখুন ব্যাক পিটটা আমি কেটে নিয়েছি। এবার ব্যাকটা বসিয়ে আমি ফ্রন্টটা কেটে নেব। দেখুন ব্যাকের এই এক্সট্রা কাপড়টা আমি এবার মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে এখানে বসিয়ে দেব।
দেখুন ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্ট 1 ইঞ্চি বেশি হবে লম্বা, এই কারণে প্রথমে আমি 1 ইঞ্চি জায়গা আগে রেখে নিচ্ছি, নিয়ে এই বরাবর আমি এটা মিলিয়ে দেব। দেখুন এইভাবে দিয়ে পুরো ছাপটা আমি তুলে নেব। প্রথমে এখানে আমি এই মোহরার দাগটা সোজা করে নেব। দেখুন এবার এই কোণ থেকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখানে ফ্রন্ট আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন গলার লম্বা আছে আমার 4 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে 4.5 ইঞ্চিতে এই বক্সটা তৈরি করে নিচ্ছি। এই কোণ থেকেও আমি 1.5 ইঞ্চিতে একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি পয়েন্টের মাপটা নিয়ে নেব। পয়েন্ট আছে আমার 10 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে 10.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। এবার পয়েন্টের চওড়াটা নেব, ছাতিকে 10 দিয়ে ভাগ করে তার 1 অংশ অর্থাৎ 3 ইঞ্চি 6 সুত, 5-6 সুত এই পর্যন্ত। এখানে নিচেও আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি 6 সুত। আমি টেকেনটা দেব 2 ইঞ্চি চওড়া করে। দেখুন এই দাগের এই পাশে 1 ইঞ্চি, এ পাশে 1 ইঞ্চি। দেখুন এইবার এই দাগটা আমি এখানে ব্যাক পার্টের দাগটা সমান করে নিয়ে কোমরের মাপটা নিয়ে নেব। দেখুন কোমর আছে 31, এখানে আমি মেপে নেব এইভাবে ঘুরিয়ে। দেখুন এই যে আমার 31 এখানে আসছে, আর 1 ইঞ্চি 2 সুত আমার এক্সট্রা সেলাই মার্জিন। এবার এই দাগ দুটো আমি সমান করে নিচ্ছি। দেখুন এই দুটো দাগের মাঝখানে আমার একটা টেকেন হবে, কারণ আমি এই টেকেনটা দিয়ে নিচ্ছি। এখান থেকে 1.5 ইঞ্চি দূরত্বে। দেখুন এটা আমার 2 টেকেন ব্লাউজ হবে। আমার ফ্রন্টটাও ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন কোমরের দাগটা আমি কিভাবে মেলাচ্ছি, এইভাবে একটু রাউন্ডে ঘুরিয়ে এই দাগের সাথে এইভাবে মিলিয়ে দেব। দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই বরাবর পুরোটা কেটে নিচ্ছি। দেখুন আমার ফ্রন্ট পিটটাও কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখানে একটা করে কাট লাগিয়ে রাখবো। আর এই টেকেনের দাগটা আমি এ পাশেও তুলে নেব, তার জন্য দেখুন এইভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে একটু নখ দিয়ে প্রেস করলে এই দাগটা এই পাশে উঠে আসবে। এবারে দাগের উপর থেকে আমি আরেকটা করে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন আমার ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটোই কাটিং করা হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করে নেব। তার জন্য দেখুন আমি কি করছি, একটা পার্ট আমি নিয়ে নেব, নিয়ে এখান থেকে আমি এই মাপটা আগে মেপে নেব। দেখুন এখান থেকে এই পর্যন্ত আমার আছে 7.5 ইঞ্চি। এর সাথে আমি 1.5 ইঞ্চি অ্যাড করে 9 ইঞ্চিতে আমি হাতার জন্য কাপড়টা ভাঁজ করব। দেখুন আমি একটা করে হাতা কাটিং করে নিচ্ছি, যে এখান থেকে আমি চওড়াটা 9 ইঞ্চি নিয়ে নেব এই পর্যন্ত।
দেখুন আমার হাতার লম্বা আছে 11.5 ইঞ্চি, তার সাথে আমি 1 ইঞ্চি যোগ করে 12.5 ইঞ্চিতে এই দাগটা দিয়ে নিচ্ছি। এবার হাতার ডাউনটা করব ছাতির 1/10 অর্থাৎ 3 ইঞ্চি 6 সুত। এখানে 2 ইঞ্চি আমি সোজা করে রাখবো, রেখে এই দাগটা এখান থেকে ঘুরিয়ে এর সাথে মিলিয়ে দেব। এবার দেখুন এখান থেকে আমি আর্মহোলটা মেপে নেব। আর্মহোল আছে আমার 16 ইঞ্চি। এখানে ঘুরিয়ে আমি আর্মহোল যে পর্যন্ত হবে সেই পর্যন্ত এই দাগটা দেব। তারপর থেকে আমি 1 ইঞ্চি 2 সুত এক্সট্রা নিয়ে নেব। এবার দেখুন মুহুরি আছে আমার 10.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি 2 সুত এক্সট্রা নিয়ে আমি এখানে মুহুরির দাগটা দিয়ে এই দাগটা মিলিয়ে দিচ্ছি। এবার আমি এই দাগ বরাবর পুরোটা কেটে নেব। দেখুন এখানে আমি একটা হাতা কাটিং করেছি, এই কারণে 2 ভাঁজে করেছিলাম। আপনারা যদি একসাথে দুটো হাতা কাটিং করেন তাহলে 4 ভাঁজ করে নেবেন। এবার এই হাতাটা বসিয়ে আমি আরেকটা হাতা কেটে নেব। দেখুন হাতাটা কেটে নিয়েছি। এবার আমি ফ্রন্ট আর্মহোলের শেপটা দিয়ে নেব। দেখুন দুটো হাতায় একই সাইডে শেপটা দেবেন। এইভাবে দুটো হাতা বসিয়ে এখান থেকে 2 ইঞ্চি রেখে এই দাগের মাঝ বরাবর দেখুন এই যে ফিটিংস লাইন আর এই দাগের মাঝ বরাবর এখানে 1/2 ইঞ্চি ভেতর থেকে এইভাবে একটা শেপ দিয়ে নেবেন। এই দাগটার বরাবর আমি কেটে নিচ্ছি। এবার এখানে আমি একটা চিহ্ন দিয়ে রাখছি। লাইলিনের সবকটা পার্ট কেটে নিয়েছি। এবার এই লাইলিনগুলো বসিয়ে আমি মূল কাপড়টা কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি সবকটা পার্ট কাটিং করে নিয়েছি। এই যে মূল কাপড়ও আমি কাটিং করে নিয়েছি। এবার চলুন আপনাদের সেলাই করে দেখাই। দেখুন আমি মেশিনে চলে এসেছি। প্রথমেই আমি এই হাতাটা ঠিক করে নেব। দেখুন হাতা যখন আমি কাটিং করেছিলাম এখানে অনেকটা কাপড় আমার কম পড়েছিল। এখন আমি এখানে জয়েন্টটা দিয়ে নেব। দেখুন কিভাবে জয়েন করছি সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই যে একটা হাতার সোজা পাশের সাথে এই যে আরেকটা টুকরো কাপড় আমি নিয়ে নিয়েছি, এর সোজা পাশে রেখে এইভাবে 2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটা করে নেব। দেখুন এইভাবে করে নিয়ে এর উপর থেকে অবশ্যই একটা চাপ সেলাই দেবেন, তাহলে এই সেলাইটা মজবুত হবে এবং এই সেলাইয়ের এখান থেকে কাপড়টা ফেটে যাবে না। এইভাবে দেখুন আমি সমান করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি দুটো হাতারই 4টে পাশে আমি দেখুন এইভাবে পুরো কাপড়গুলো জয়েন করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে আমি কাপড়গুলো জয়েন করে নিয়েছি এবং হাতা শেপে আমি এই কাপড়গুলো কেটে নেব। এবার দেখুন এর উপরে আমি লাইলিনটা অ্যাটাচ করে নেব। যেভাবে হাতায় লাইলিনটা অ্যাটাচ করতে হয় আমি সেভাবেই এখানে রাখবো। দেখুন সোজা পাশটা আমি রাখলাম, রেখে যে লাইলিনের সোজা পাশটা দেখুন এর উপরে এইভাবে রাখবো। এই যে এইভাবে সোজা পাশের সাথে সোজা পাশ এইভাবে মিলিয়ে প্রথমে আমি মুহুরির অংশটা সেলাই করে নিচ্ছি। দেখুন এইভাবে জয়েন্টটা করে নিলে হাতাতে আর আলাদা করে আমাদের হেম করার প্রয়োজন পড়বে না। দেখুন এইভাবে সেলাইটা করে নিচ্ছি। এর উপরে অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে এই হাতার থেকে লাইলিনের কাপড়টা সরে যাবে না। দেখুন এইভাবে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে সোজা করে দেখুন এইভাবে উল্টো দিকে নিয়ে গিয়ে পুরো সাইড থেকে আমি সেলাই দিয়ে আটকে নেব। এইভাবে আমি দেখুন ব্লাউজের সবকটা পার্টই সেলাই করে লাইলিনের সাথে আটকে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। মানে সবকটা পার্টই আটকে নিয়ে আমি টেকেনগুলোও দিয়ে নেব। দেখুন এই যে আমি সবকটা পার্ট লাইলিন আর মূল কাপড় সেলাই করে নিয়েছি। আর এই যে দেখুন টেকেনটাও আমি দিয়ে নিয়েছি। যে ব্যাক পার্টের দেখুন এই একটা ব্যাক পার্ট আর এই একটা ব্যাক পার্ট, আমি দুটো ব্যাক পার্টেরই টেকেনটা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে ফ্রন্ট পার্টেরও আমি দেখুন লাইলিন অ্যাটাচ করে নিয়ে টেকেন দুটো দিয়ে নিয়েছি। দেখুন এই যে এইভাবে আপনারাও করে নেবেন, দেখবেন খুব সহজেই হয়। যে হাতাটাও আমি সেলাই করে পুরো ফিটিংস লাইন দিয়ে নিয়েছি। এবার আপনাদের সোজা করে দেখাচ্ছি। দেখুন এই যে আমি সোজা করে নিলাম। আমি সবসময় হাতা গোল রাউন্ডে জয়েন করি, এই কারণে আগে সেলাই করে নিই। আপনারা যদি আগে বডিতে সেলাই করে নিয়েও ফিটিংস লাইনও দিয়ে নিতে পারেন।
দেখুন এই যে এইভাবে এবার আমি ব্যাক পার্টটা সেলাই করব। তার জন্য দেখুন ব্যাক পার্টের যেটা নিচের দিক থেকে সবসময় হুক ও হুকের ঘর বসে, যেটা সোজা পাশ হয় সেখানে হুকে বসে। দেখুন এই যে আমি সেলাই করে নিয়েছি। আর যেটা উল্টো দিক হবে দেখুন নিচের দিক থেকেই আমাদের এই যে উপরের দিকে নিয়ে সেলাইটা করতে হবে, যেটা এবার উল্টো দিকটা আমাদের হুকের ঘর বসবে। দেখুন দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি। আমি আগেও আপনাদের এইটা কিভাবে রেডি করবেন দেখিয়ে দিয়েছি, এই কারণে এখানে আর নতুন করে দেখালাম না। এবার দেখুন এই যে ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্ট আমি জয়েন করব। ফ্রন্ট পার্টের যে উল্টো দিকটা আমি এইভাবে রাখলাম, এবার ব্যাকের দেখুন উল্টো দিকটা এইভাবে মিলিয়ে নেব। এইভাবে কাঁধটা জয়েন করলে কাঁধের যে সুতোগুলো এক্সট্রা বেরিয়ে থাকে সেই সুতোগুলো আর দেখা যাবে না, এই কারণে আমি এইভাবেই জয়েন করে থাকি। এটা আন্ডারগ্রাউন্ড হয়ে যায় সেলাইটা। দেখুন এইভাবে নিয়ে আপনারা উল্টো করবেন, করে আবার একটা করে সেলাই দিয়ে নেবেন। দেখুন তাহলেই আপনাদের এই সেলাইগুলো দেখা যাবে না। দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এবার আমি দেখুন গলার পট্টিটা বসিয়ে নেব। দেখুন গলার পট্টি কীভাবে বসাবেন সেই ভিডিও আমি অনেকবারই আগে সেলাই করে দেখিয়েছি, এই কারণে এখানে নতুন করে আর দেখালাম না। আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি। এবার দেখুন সাইডটা আমি জয়েন করে নেব। এইভাবে সব সময় সোজা দিকে জয়েন করবেন, করলে দেখবেন আপনাদের সেলাইগুলো আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, কখনোই আর সুতো বের হবে না, আর ইন্টারলক করারও প্রয়োজন পড়বে না। এইবার দেখুন নিচের ডাউন পোর্টটা আমি মুড়বো। এইভাবে সোজা রেখে একটা সেলাই দিয়ে চাপ সেলাই দিলেও দিতে পারেন, যারা নতুন তাদের জন্য সুবিধা হবে। আর যারা একটু সেলাই কাজ জানেন তারা এইভাবে আমার মতন ভাঁজ করে নিয়ে সেলাই দিলেও হবে। এবার দেখুন আমি পুরোটা সেলাই করে আটকে নিয়েছি। এখানেও আমি আগেও অনেকবার দেখিয়েছি বলে এখানে নতুন করে দেখালাম না। এবার আমি দেখুন ফিটিংস লাইনটা দিয়ে নেবো। আমি যখন ড্রয়িং করেছিলাম তখনই এখানে ফিটিংস লাইনটা দেওয়া ছিল। আপনাদের যদি না দেওয়া থাকে তাহলে কিভাবে করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে মুড়বেন, মুড়ে যতটা কাপড় আপনি এক্সট্রা রেখেছিলেন সেখানে এইভাবে একটা দাগ রাখবেন, রেখে এখান থেকে সেই মাপটা ফিতে দিয়ে মেপে নেবেন, নিয়ে এই দাগটাকে সোজা করে নিয়ে আপনারা ফিটিংস লাইনটা দিয়ে নেবেন। যেহেতু আমি গোল করে হাতাটা জয়েন করব এই কারণে আগে ফিটিংস লাইনটা দিয়ে নিচ্ছি। আপনারা যদি আগে হাতা অ্যাটাচ করে নেন তাহলে সেইভাবে হাতা ধরে আপনারা ফিটিংস লাইনটা দিয়ে নেবেন। এইভাবে আমি অন্য পাশটাও রেডি করে নিচ্ছি। দেখুন এবার আমি হাতাটা জয়েন করে নেব। হাতা আমি অনেকবারই আপনাদের জয়েন করা দেখিয়েছি, এই কারণে এখানে আর নতুন করে দেখাচ্ছি না। হাতাটা কিভাবে জয়েন করবেন তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখুন এই যে আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি, হাতাটাও আমি আটকে নিয়েছি। দেখুন এইভাবে হাতা লাগালে বগলের কাছে কাপড়টা কম গোটানো গোটানো মনে হয় এবং ব্লাউজটা পরে খুব আরাম পাওয়া যায়, এই কারণে আমি গোল রাউন্ডে হাতা জয়েন করে থাকি। যে আমার হাতাটা পুরো জয়েন করা হয়ে গেল। এবার চলুন আপনাদের হেম করে আর হুক বোতাম লাগিয়ে ব্লাউজটা আমার কেমন তৈরি হলো আপনাদের করে দেখাচ্ছি। দেখুন যেগুলো আমি রেডি করে নিয়ে দেখাচ্ছি। দেখুন ব্লাউজটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল। এইভাবে ব্লাউজ কাটিং ও সেলাই করলে আপনাদেরও ব্লাউজ পারফেক্ট ফিটিং হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন। ধন্যবাদ।